বন্ধুরা, শুভ সকাল। আমার স্নান সবই হয়ে গেছে, কাজবাজ সব সারা হয়ে গেছে। আর আমার সকালে বেরাতে হয়। তোমাদেরকে আমি এখন বলবো না কেন বেরাই, কী করি না করি, তোমাদেরকে পরে জানাবো। আর এদিকে আমি কি করি তোমরা দেখতে থাকো। তাই এদিকে দেখো, আমি ডালের জল বসিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে ডালটা আমি ধুয়ে নিচ্ছি। ডালটা আমি সিদ্ধ দেব। গরম জল বসিয়ে দিয়েছি এদিকে। ডালে নোংরা থাকে তো ডালটা ধুয়ে নেওয়াই ভালো। আমি দেখেছি অনেকে কিন্তু ডালটা না ধুয়েই জলের মধ্যে রেখে দিয়ে দেয়, কিন্তু দেওয়াটা উচিত না। যে কোনো জিনিস ধুয়ে নিয়েই করা উচিত। এইদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধটা করে নিয়েছি। এদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ, আমি ডিম কষা করব, ডাল করব আর ডিম কষা করব আর নিম বেগুন করব। এই আজকে আমি রান্না করব। তাই এইদিকে দেখো আমি দেখাচ্ছি। এদিকে আমি হাত ধুয়ে নিলাম, এখানে ডিমের হাত। আর এদিকে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আর এই যে নিম পাতাটা আমি জলে ভিজিয়ে রেখেছি, কেন নিম পাতাটা তো গাছ থেকে পাড়া, ধুলো ময়লা আছে, জলে ভিজিয়ে রাখলে সেটা তলায় তলিয়ে যাবে নোংরাটা, ওর জন্য জলে ভেজানো আছে। আর ওদিকে নিম বেগুনের জন্যে বেগুন কাটা আছে। তা চলো ঘরে যাই, ঘরে কেটে রেখে দিয়ে এসেছি। তাই এদিকে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আদা পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন, বেশি রসুন না, পুড়ে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আমার মিক্সির বাটিটা না খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, লঙ্কা চেরা আছে, আর এটা টমেটোও কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিম বেগুনের জন্য নিম বেগুনটা কেটে নিয়েছি। আর কেটে জলে দিলে কি একটা দেখবে কালো কষটা বেরিয়ে যায়। এইদিকে মশলা কষাতে বসিয়ে দিয়েছি, আমি মশলা কষাচ্ছি ডিমের। আর ভালো করেই কষিয়ে নেবো মশলাটা, কেন পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কষাচ্ছি। আর এদিকে ডাল সিদ্ধও আমার হয়ে এসছে। আমার একটু টাইমই লাগে কষাতে। গরম লাগছে, খুবই গরম লাগছে। আর আমি ভয়েসটা কেন পরে দিয়েছি, এখানে মানে অনেক কথা টথা অনেকের উঠে গেছে, ওর জন্য আমি পরে আমার ভয়েস দিয়েই মানে বলছি। আর ডিম আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আগেই। এবার কষাটা আমার হয়েই এসছে, ডিমের মশলা কষাটা। এবার ডিম আলুটা আমি মশলা কষার মধ্যে আমি দিয়ে দিলাম, মশলার মধ্যে। এবারে ভালো করে আমি কষিয়ে নেব, আলু ডিমটা মশলার সাথে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ভালো করে না কষালে কি আর ভালো লাগে? এবার আমি জল দিয়ে দেবো অল্প করে, অল্পই দেবো, কেন ঝোল হবে না, এটা কষা কষা হবে, গা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে।
এইদিকে দেখো আমি ডিম কষা বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি। এত গরম লাগছে, এসে পাখার তলায় এসে বসেছি। ঘেমে পুরো চান করে যাচ্ছি, কি বলবো, এত গরম লাগে। চুলটাও দেখো আমি উপরে বেঁধেছি, আর আমি বলছি যে আমার যদি মাথার যদি চুলগুলো না থাকতো, ন্যাড়া হয়ে যেতাম, খুব ভালো হতো। এত গরম লাগছে, অসম্ভব গরম। আর এদিকে দেখো বাইরে মেঘ মেঘ করেছে, রোদ নেই, কিন্তু আর ওর জন্যে গরম ছাড়ছে। দেখো আমি আরও মেঘলার জন্যে আরও গরমটা বেশি লাগছে। ঘরে বসে একটু ফ্যানের তলায় একটু শান্তি। রান্নাঘরে এত গরম লাগছে, দর দর করে ঘামছি, শুধু থাকতে পারছি না একদম রান্নাঘরে গিয়ে। তা আবার রান্নাঘরে চলে আসলাম পাঁপড় ভাজতে, পাঁপড় ভেজে নিচ্ছি। এই যে ভাত করেছি, আর এখানে ডাল করেছি, আর এই যে পাঁপড় ভাজা, আর ডিম কষা। আর কি বলো বন্ধুরা, কি বলো তো, নিম বেগুনটা করবো ভেবেছিলাম, নিম বেগুনটা আর করলাম না, এত গরম লাগছে আমি রেখে দিয়েছি। আর এবারে আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে এখন অনেক কাজ, বাসন মাজা আছে, গ্যাস পোছা আছে, রান্নাঘর পুছবো। আমি ওভেনের ঝিকগুলো সব নামিয়ে দিলাম। এবার ওভেনটা আমি পুছে নেবো পরিষ্কার করে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে মনের ভেতরটাও ভালো লাগে, যে সব কিছু পরিষ্কার করে রাখলে না, সত্যি দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তা আমি প্রত্যেক দিনই রান্নার পরে আমি সব পরিষ্কার টরিষ্কার করেই রাখি। আজকেও সেই পরিষ্কার করছি। গ্যাস ট্যাস পোছা হয়ে গেলে এবার আমি বাসন মাজবো। এদিকেও আমি পুছে নিলাম তাকগুলো। এবার আমি বাসন মাজতে বসলাম। আর রান্নার পরে এত বাসন পড়ে, কি বলবো। যত মনে করি যে কম বাসন ফেলবো, তাও আমার বাসন পড়তে থাকে। তাও আমি মাজতে মাজতে কত মাজা হয়ে যায়, রান্না করতে করতে তাও আমি 2-1টা করে মেজে নিই। তা ওইদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা খাচ্ছে। আর ছেলে তো বাথরুমে ঢুকেছে স্নান করতে। তা আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিই ততক্ষণে। আর আমি আর আমার ছেলে শুধু বাকি আছি, খাবো। বাসন মাজতে বসলে আমি একটু পরিষ্কার করেই মাজি, পরিষ্কার করে না মাজলে আমার ভালো লাগে না। আমি একটু পিটপিটে ধরনেরও আছি।
যেই কাজটাই করি না কেন আমি পরিষ্কার করেই করি। দেখো বাসন পড়েছে, এদিকে দেখো কত। আর এদিকে ওর বাবারও খাওয়া হয়ে গেছে। আমি বললাম থালাটা আমার কাছে দিয়ে যাও, তুমি বাথরুমে চলে যাও, বাথরুমে গিয়ে হাতটা ধুয়ে নাও। কেন আমি তো কলতলায় বসে আছি, বাসন মাজছি, ঢুকতে পারবে না। আর বেসিনে হাত ধুতে গেলে আমার গায়ে পড়বে, ওই জন্য বেসিনে ধুতে দিইনি। আর ঘামছি, আর আমার এই রান্নাঘরে কাজ সারা হলে আমি আগে গা ধোবো। আর সকালে তো স্নান আমার হয়ে গেছে। আর এই গরম পড়েছে, 3বার তো হয়েই যায় আমার। সকালে একবার স্নান হয়ে যায়, দুপুরে একবার হয়ে যায় গা ধোয়া, আবার রাত্রিরে। করে ফেলেছি। এইদিকে দেখো কাজ বাস আমার সারা হয়ে গেছে, রান্নাঘরও পোছা হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি, ওভেন পুছে নিয়েছি। এবারে আমি এবার গাটা ধুয়ে আমি চলে আসলাম। গা ধুয়ে নিয়েছি, এত গরম লাগছে, গাটা ধুয়ে আমি ঘরে আসলাম। এই তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আবার আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমি। টাটা।